আসসালামু আলাইকুম। আমরা দেশ নদীমাতৃক দেশ হওয়ার পরেও অনেক মানুষ সাঁতার না জানার কারণে, বিশেষ করে শিশু, প্রত্যেক বছর মারা যায় নৌকাডুবিতে, বন্যায়, নানা কারণে। আমার একটা প্ল্যান আছে, আমি যদি সিটি কর্পোরেশনের মেয়র হই বা আপনারা মেয়র বানাই, তাহলে প্রত্যেক বাচ্চারে আমরা একাডেমিক্যালি স্কুলের মাধ্যমে, মাদ্রাসার মাধ্যমে, এটা একটা পরীক্ষার মার্কস হিসাবে, অর্থাৎ যেমন আমরা বিভিন্ন হাতের কাছ থেকে বা বিভিন্ন ইভেন্ট থাকে, এই একটা স্কুলের একটা মাদ্রাসার, এই মাদ্রাসা এবং স্কুলের অংশ থাকবো যে প্রত্যেক বাচ্চায় সাঁতার শিখতেই মাস্ট বি, পরীক্ষার একটা অংশ। এটা দুই ভাগে ভাগ করা যায়। ডিসেম্বর শেষে এই বাচ্চারা সাঁতার শিখবা এবং মাত্র 7 দিনে সাঁতার শিকারির মতো কোর্স আছে। আবার ষান্মাসিক, অর্থাৎ 6 মাস পড়ালেখার 6 মাসের মাঝখানে একটা দুই ভাগে ভাগ করার কারণে লইগারি যে প্রত্যেক স্কুলের বাচ্চান্তরে, মাদ্রাসার বাচ্চান্তরে যদি আমরা প্রাথমিক যারা পড়ালেখা করেন তারা সেই সাঁতার শিখাই তৈলে, এইটা যদি একটা সিদ্ধান্ত হয়, আমরা সিলেটের স্কুলগুলোতে আমরা সিদ্ধান্ত নেই, তাহলে প্রচুর বাচ্চা নিব। এটারে আবার আমরা অন্য লেখান চিন্তা করবো, যেমন বিভিন্ন সমাজ কল্যাণ সংস্থা আছে, বিভিন্ন, অর্থাৎ আমরা সরকারিভাবে শিশু কল্যাণ আছে, বিভিন্ন আমরা স্পন্সর আনবো বিভিন্ন লেখা। আপনারা জানো স্পন্সর দিয়ে বিভিন্ন লেখান স্পন্সর দিয়ে চলা যায়। স্পন্সর আনবো যে বাচ্চান্ত স্বাস্থ্য সুরক্ষার লাগি সাঁতার শিখানির পাশাপাশি স্কুলে হেল্প করবো, পাশাপাশি সিটি কর্পোরেশনে হেল্প করবো। 3-4টা ডিপার্টমেন্ট এখানে হওয়ার কারণে আমরা বিভিন্ন বেসরকারি বা সরকারি বিভিন্ন সুইমিং পুল আছে, যেমন আবুল মাল কমপ্লেক্স, সিলেট স্টেশন, সিলেট ক্লাব, এইরকম বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন সুইমিং পুল আছে এবং প্রাইভেট অনেক সুইমিং পুল আছে। সবগুলারে বাক করিয়া এই সুইমিং পুলের মাধ্যমে আমরা একটা ইভেন্ট করবো, যে বাচ্চাদের সাঁতার শিখতে স্কুল কলেজ এগুলো মার্কস হিসেবে নিব। পাশাপাশি অনেক প্রাইভেট স্কুল আছে, আমরা প্রাইভেট স্কুলে দেখি অনেক ফি নেই তারা। এই ফির একটা অংশ থাকে যেতে পারে, সামান্য একটা অংশ থাকে যেতে পারে যারা প্রাইভেটও পড়ালেখা করবা, যে বাচ্চাদের সাঁতার শিখার একটা অংশ। অর্থাৎ এটারে যদি আমরা এই প্রাতিষ্ঠানিক হিসাবে নেই গিয়ে বাচ্চাদের সাঁতার শিখতে হইব, তাইলে এমন কোনো বাচ্চা থাকতো না যে সাঁতার শিখতে নাই। পাশাপাশি যারা এই গ্রামও আসেন বা সিলেট সিটি কর্পোরেশন অনেক জায়গায় পুকুর আছে, পুষ্করণী আছে, এই পুষ্করণীর যারা সাঁতার শিখবা তারাটাও আমরা গ্রান্টেড হইব যে পুষ্করণীর সাঁতার শিখছেন। অর্থাৎ আগামীর প্রজন্মরে প্রত্যেকটা জায়গা সমৃদ্ধ করতে হলে, বিদেশ দেখা গেছে এলা বাচ্চাতে বা সাঁতার শিকার লাগে সুইমিং পুল বুকিং দেওয়া হয়, আমরা সিলেটও আধাখান জায়গা থাকলে এগুলো আমরা ঘরবাড়ি বানাইলেছি। এটার বাস্তবতা আছে, ঘরবাড়ির জায়গা না, এদিকে বানাইছি। বাইচেন্তরে সিটি কর্পোরেশনের উদ্যোগে, বিভিন্ন এই ফাউন্ডেশনের উদ্যোগে, বিভিন্ন সংস্থার দেশি বিদেশি এনজিওর উদ্যোগে বিভিন্ন হেল্প করে বাইচেন্তরে, দুধ দে, এই দে, সেই দে, কত হেল্প করে। আমরা একটা ফান্ডিং আনমু বাইচেন্তরে সাঁতার শিখানো। ইনশাল্লাহ আমি মেয়র হইলে শিশু থেকে বৃদ্ধ প্রত্যেকটা ব্যাপারে আমরা ব্যতিক্রমভাবে চিন্তা করবো, দেশের কল্যাণে, জাতির কল্যাণে, সিলেট বান্ধব। এবং আমরা সিলেটের বাচ্চাই এমন কোনো বাচ্চা থাকতো না যে সাঁতার না জানা থাকো। আগামীতে বালা কিচ্ছুর আশায় আপনারা আমার সাপোর্ট দিবা। আসসালামু আলাইকুম। বাচ্চাইতে সাঁতার শিখবো, আমরা আতঙ্কে থাকতাম না, আমার বাচ্চায় সাঁতার শিখে প্রাতিষ্ঠানিকভাবে পরীক্ষার অংশ থাকবো এটা। আল্লাহ হাফেজ।